নির্বাচন নিয়ে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বিরোধী বিএনপি বিবাদ আরও প্রকট হল বুধবার। বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের সম্মুখে রীতিমতো কড়া ভাষায় বিএনপির মির্জা ফখরুল বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যে ইউনূস সরকারের গতিবিধিতে একেবারেই সন্তুষ্ট নন, সে কথা কোনো রকম রাগঢাক না করেই সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন। বিএনপির বক্তব্য খুবই স্পষ্ট। তারা বলছে তাদের সংস্কারের কাজে কোনো আপত্তি নেই এবং তাতে তারা রাজনৈতিক দল হিসেবে সমস্ত সহযোগিতা করবে। সঙ্গে এও বলেন, সরকারের নাম করে নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না, নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করতে হবে। কিন্তু বর্তমান সরকার এই বিষয়ে কোনো খোলাখুলি আলোচনা করেননি, আর এই কারণেই বারবার বিরক্তি প্রকাশ করছে বিএনপির নেতারা। সংস্কারের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার মধ্যে কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না মির্জা ফখরুলরা। যদিও অন্তর্বর্তী সরকার ও নবগঠিত রাজনৈতিক দল এনসিপি সরকারকে প্রাধান্য দিয়ে যতটা সম্ভব নির্বাচন পিছিয়ে দেওয়ায় লাগাতার চেষ্টা করে যাচ্ছে। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। অন্যদিকে বর্তমান ইউনূস সরকারের আইন বিশেষজ্ঞ উপদেষ্টা আসিফ নসরুল জানান, সরকার নির্বাচন নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে কিছু সিদ্ধান্ত বিএনপির মতামতের বিপক্ষে গিয়েছে। সঙ্গে আইনবিদ এও বলেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এটাই বলা হয়েছে। আর তার মানে এই নয় যে সরকার ইচ্ছে করে নির্বাচনে দেরি করছে, বরং সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার চেষ্টা করবে। প্রধান উপদেষ্টার দপ্তর এক বিবৃতি জানিয়েছে, আলোচনা হয়েছে খোলামেলা এবং আন্তরিক পরিবেশে। সব দলের সঙ্গে আলাপ করে একটা গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোই আমাদের লক্ষ্য। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মুহূর্তে বাংলাদেশ এক কঠিন সময় পার করছে। একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সময়সীমা নির্ধারণ নিয়ে যে টানাপোড়েন চলছে, তা থেকে বোঝা যাচ্ছে সামনে আরও রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। বিএনপি যদি সময় মতো নির্বাচনের নিশ্চয়তা না পায়, তাহলে তারা আবারও রাজপথে নামবে। অন্যদিকে সরকার চাইছে একটা ধাপে ধাপে নির্বাচন প্রক্রিয়ায় এগিয়ে নিতে। তবে বাংলাদেশের নির্বাচন ভবিষ্যৎ কোন দিকে এগোবে তা এখন নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক।